এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছি তার কারণ এটাই সত্যি মা। দেখুন অর্জুন আমারও ভাইয়ের মতন, আমি যথেষ্ট স্নেহ করি ওকে, কিন্তু তাই বলে মঞ্জু এসে আমাকে মিথ্যে আশা দেবে যে অর্জুনকে ফিরে পাবো, সেই আশাটা নিয়ে আমি বসে থাকবো, এটা তো হতে পারে না। আপনাকেও বলি, আপনি না বলতেন অর্জুনকে আপনি নিজের ছেলের মতন দেখেন, যে মেয়েটার জন্য আপনার ছেলে মারা গেছে আপনি তাকে এখনো প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। বৌদি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমার অর্জুন মারা যায়নি, আমার মন বলছে ও ফিরে আসবে। তাই আমি আপনাকেও বোঝাচ্ছি, সত্যিটা বোঝানো আপনাকে আমার কর্তব্য, তাই আমি আপনাকেও বলছি মা। না, আমিও তোমাকে বলছি এভাবে বলো না। যদি একটু আশা নিয়ে বসে থাকলে মনটা শান্ত থাকে, মনটা ভরসা পায়, তাহলে কেন এইটুকু আশা করবো না বলো তো? একটু চলো না, মন্দির তো কাছেই, সেখানে কি আমরা তো আমরা যদি সবাই মিলে একটু প্রার্থনা করি, সেটাতে যদি কাজ হয়, অর্জুনটা যদি আবার চলো না, এর মধ্যে অসুবিধে কোথায়? তোমাদের তো বেশি সময় নষ্ট হবে না অদিতি। মন্দিরে পুজো দিলে কি ভূতের হাত থেকে রেহাই পাওয়া যাবে? একবার চান্স নিয়ে দেখি। ঠিক আছে, আমি রাজি আছি। চলুন আমি যাবো আপনার সাথে। অদিতি, কিন্তু অদিতি বলছেন যখন বারবার করে, চলো চলো ঘরে গিয়ে তৈরি হয়ে চলো, এসো। পেয়ে গেছি। মোবাইলটা সুইচ অফ হওয়ার আগে অর্জুনদা এই কয়েকটা লোকেশনে গিয়েছিল। কোথায় কোথায়? ফার্স্ট লোকেশন শো করছে অর্জুনদার বাড়ি, তারপর পুলিশ স্টেশন, তারপর এই বস্তিতেই, আর একদম শেষে লোকেশনটা শো করছে ওই রাধাকৃষ্ণ মন্দিরে। তার মানে আমি ঠিকই ধরেছিলাম। অর্জুন থানায় আমি দেখতে পেতাম না, আমি সারাক্ষণ থানায় আছি, আমি রাজাকে গার্ড দিচ্ছিলাম। অর্জুন এখানে আসেনি। আপনার কথা আমি বিশ্বাস করছি না স্যার, বড়বাবু মিথ্যে কথা বলেছে। অর্জুন সেদিন বাড়ি থেকে বেরিয়ে প্রথম থানাতেই গিয়েছিল, আর থানাতে গিয়ে বিপদে পড়ে বড়বাবু সব জানে। আমার ধারণা যদি খুব একটা ভুল না হয়ে থাকে, তাহলে অর্জুনের মোবাইলে ওর বিপদে পড়ার কারণটা লুকিয়ে আছে। এবার আমি যাই তাহলে। শুভ, আর একটু দাঁড়াও, তোমাকে আর একটা কাজ করতে হবে। আমি তোমাকে নিশার নাম্বার দিচ্ছি, তুমি ওই নাম্বারটাকে ট্র্যাক করার চেষ্টা করো। ঠিক আছে, দাও। হ্যাঁ মা বলো। মঞ্জু, বলছি যে আপাতত কাজ হয়েছে, ওদেরকে মন্দিরে যাওয়ার জন্য রাজি করিয়েছি। বাড়ি একটু পরেই ফাঁকা হয়ে যাবে, আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে যাব। তুই তোর সুবিধা মতো চলে আসিস, কেমন? ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি। ওই লোকটার জিনিসপত্র আমাকে সার্চ করতে হবে। আমি বেরিয়ে তোকে জানাচ্ছি। বুঝলাম, তার মানে তুই এতক্ষণ কাকিমার ফোনে ওয়েট করছিলি। এই লোকেশনটাও পেয়ে গেছি। কোথায়? ওই রাধাকৃষ্ণ মন্দিরের কাছাকাছি একটা জায়গায় লোকেশনটা শো করছে। আচ্ছা, তার মানে আমার এই ধারণাটাও ঠিক। এসব কোনোভাবে অর্জুন খুঁজে পেয়েছে, কিন্তু কোনো কারণে সেটা বলতে চাইছে না। অর্জুন নিশার সাথেই আছে। এবার তাহলে তুই কি করবি বোন? ওই এলাকায় গিয়ে অর্জুনকে খুঁজবি? তার সাথে আরো একটা কাজ করতে হবে। আজ রাতে নকল অভিদার আসল আইডেন্টিটি বের করতে হবে। একবার জানতে পারলে অর্জুনকে তো আমি ফিরিয়ে আনবই আনবো। ওদিকে না। মানে বৌদিদের ঘর তো এদিকেই।
নকুল অভিদা বৌদির সাথে এই ঘরে থাকলেও ওনার গোপন জিনিস উনি এই ঘরে রাখবেন না। চল নন্দিতা কাকিমাদের ঘরে চল, ওখানে গেলেও কিছু পাওয়া যেতে পারে। চল। অর্জুন, তুমি ফিরে এসেছো? তুমি সত্যি ফিরে এসেছো? আমি তো কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম, তোর জন্য অপেক্ষা করছিলাম। এতক্ষণ লাগলো কেন আসতে তোর? আমি তো তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি ডাকছিলে না আমার। তুমি আমার উপর রেখেছিলে অর্জুন। আমি তো নিজে থেকে তোকে ফোন করেছিলাম, আর মন্দিরেও আমি নিজে থেকে ছুটে গেছিলাম, ভুলে যাস না। ভুলিনি, আর ভুলিনি বলেই তো নিজেকে ধরে রাখতে পারলাম না, এখানে চলে এলাম। চল ঘরে চল। আচ্ছা অর্জুন, তুই তো গুলি খেয়ে জলে পড়ে গেছিলি, তারপর কি হলো? কি হলো বলো না। নিশা তোমাকে বাঁচালো? তুমি কি ওর সাথেই ছিলে? কি করে তোমাকে বাঁচালো বলো না। আচ্ছা নিশা কি এখানে এসেছে তোমার সাথে? বলো না সেদিন কি হয়েছিল, বলো না অর্জুন। থানায় সেদিন কি হয়েছিল আমাকে বলো। মঞ্জু, এই মঞ্জু, তখন থেকে কার সঙ্গে কথা বলছিস তুই? এই কি রে, কি হয়েছে? মঞ্জু, কিছু না, চল চল। বোন আর রানী আবার অর্জুনের বাড়ি গেল। অর্জুনের দাদার ডিএনএ টেস্ট রিপোর্টটা নিয়ে কি ঝামেলাই না হয়েছে। আবার যদি নতুন করে কোনো ঝামেলা হয়। মন্দির শোন, হাতে খুব একটা বেশি সময় নেই, তাও আমাদের ভালো করে সার্চ করতে হবে। এরা কোথায় প্রমাণ লুকিয়ে রেখেছে কিচ্ছু বলা যায় না। আমরা যা যা প্রমাণ পাবো সব এখান থেকে সরাবো, ঠিক আছে? চল শুরু করি।